আপনি কি কোনোদিন শুনেছেন একটা শহর যেখানে শিশুদের হাসির চেয়ে বোমার শব্দ বেশি শোনা যায়? এটা গাজা, যেখানে প্রতিদিন মানবতা মৃত্যুবরণ করে। হসপিটাল, স্কুল, মাদ্রাসা কিছুই বাদ যায়নি। বোমা আর মিসাইল যেন শুধুমাত্র একটাই লক্ষ্যই জানে, শিশুদের এই কান্না থামিয়ে দেবে চিরতরে। পৃথিবীর বুকে আজ পর্যন্ত সবচেয়ে নিকৃষ্ট সিদ্ধান্ত ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা 14 মে 1948। ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা করেন জাতিসংঘ। এরপর থেকে শুরু হয় এক ইতিহাসবিহীন মানবিক বিপর্যয়। 8 লাখেরও বেশি ফিলিস্তিনি শিশু, নারী, বৃদ্ধ তাড়িয়ে দেওয়া হয় নিজ ঘর থেকে। যারা পালাতে পারেননি তারা খুন হয়। এটাই নাকবা। ফিলিস্তিনিদের বিপর্যয়ে দুধ নেই, পানি নেই, ওষুধ নেই। একজন মা তার সন্তানকে তার চোখের সামনে না খেয়ে খিদ্দার অভাবে মরে যেতে দেখতেছে, কিন্তু কিছুই করতে পারতেছে না। 1967 সালে মাত্র 6 দিনে ইসরায়েল পুরো পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা দখল করে নেয়। ফিলিস্তিনি জনগণের জন্য এটা ছিল তৃতীয় ধাক্কা। ঘর নেই, দেশ নেই, অধিকারও নেই। গাজা একটি ভূখণ্ড নয়, এটা একটি জীবন্ত কবরস্থান, যেখানে প্রতিদিন ধ্বংস হয় বাড়ি, হারায় পরিবার, আর মরে স্বপ্ন। 2006 সালে গাজায় একটি রাজনৈতিক পরিবর্তন ঘটে। হামাস নির্বাচনে জয়ী হয়। এরপর থেকে শুরু হয় অবরোধ। ইসরায়েল গাজার চারপাশ ঘিরে ফেলে। জল, বিদ্যুৎ, খাদ্য সবকিছুর নিয়ন্ত্রণ চলে যায় তাদের হাতে। গাজা হয়ে যায় পৃথিবীর সবচেয়ে বড় খোলা কারাগার। একটা শিশু যার বয়স মাত্র 5 বছর, সে জানে বোমার শব্দ শুনলে তাকে দৌড়াতে হবে, কিন্তু সে দৌড়িয়ে একটি নিরাপদ স্থানে যাওয়ার আগে মৃত্যুবরণ করে। এরপর থেকে শুরু হয় একের পর এক বড় বড় হামলা। 2023 সালের অক্টোবর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর হামলা শুরু হয় গাজায়। 13,000 শিশু, 8,000 নারী নিহত। মাটির নিচে লাশ কবর দেওয়ারও জায়গা নেই। মানুষ এখন বাড়ি হারানোর চেয়ে পানি খাওয়ার স্বপ্ন দেখে। কেউ বাঁচতে চায় না, কেবল আরেকটা ভোট দেখতে চায়। আজ তাদের সবকিছুই ধ্বংস হয়ে গেছে, কিন্তু একটা জিনিস কেউ হয়তো ধ্বংস করতে পারেনি। এটা হলো তাদের ইচ্ছা, তাদের লড়াই করার ইচ্ছা, তাদের নিজেদের ভূমিতে বাঁচার অধিকার। তারা জানে তারা মরবে, তারা সবকিছু হারাবে, কিন্তু তারা মরলেও বিজয়ের সাথে মরবে। তুমি যদি কি সত্যি মুসলিম